মিরপুরের উইকেটে ঘাস ছিল না, চোরা টার্নও দেখা যায়নি, বাউন্সও তেমন হয়নি। উইকেট ছিল যেন এক নিস্তরঙ্গ দুপুর, একেবারেই শান্ত, অন্তত লিটন কুমার দাসের চোখে তাই। আর এই শান্ত পিচই বাংলাদেশের জন্য হয়ে উঠল অশান্ত দুঃস্বপ্নের গল্প। টস জিতে বল করানো, তারপর প্রতিপক্ষের ব্যাটারদের তাণ্ডবে বোলারদের ছিন্ন ভিন্ন অবস্থা, শেষে এসে স্বীকারোক্তি পিচ বুঝতে পারিনি, ভাবছিলাম 140 রানই যথেষ্ট হবে। The thing is, brother, when we come this ground, first two matches is look like 140. So we all know the third game also look like that, because when we see the wicket, it's not look like 180. এ যেন লিটন কুমার দাসের ক্রিকেটীয় কাব্য। উইকেট দেখে সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা ভিন্ন। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক বেছে নিয়েছিলেন বোলিং। তার ব্যাখ্যা, পিচ দেখে মনে হয়েছে আগের দুই ম্যাচের মতোই হবে, রান হবে কম। কিন্তু বাস্তবতা, পাকিস্তান 178 রান তুলেছে। একটিবারের জন্য মনে হয়নি এটি লো স্কোরিং উইকেট, বরং ব্যাটে বলে ছিল জোশ, বাউন্ডারিতেও ছিল দখলদারি। আর বাংলাদেশের জন্য চোখের সামনে একটি পরিকল্পনা ভেঙে পড়া। সমস্যা এখানেই, 140 রানের পরিকল্পনা করে প্রতিপক্ষ যখন 178 রান তোলে, তখন হারটা শুধু রানেই হয় না, হারটা হয় পরিকল্পনারও। মাঠে নয়, বাংলাদেশ হেরেছে ম্যাচ শুরুর আগেই পিচ রিডিংয়ে। পাকিস্তানের ব্যাটাররা একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন, আর বাংলাদেশের বোলাররা কেবল তাকিয়েই দেখেছেন। পরিকল্পনা আর বাস্তবতার মধ্যে ছিল অন্তত 40 রানের ব্যবধান। শেষ পর্যন্ত 74 রানের বড় ব্যবধানে জিতে সিরিজে হোয়াইট ওয়াশ এড়িয়েছে পাকিস্তান। এটা নতুন কিছু নয়। 2022 সালে হারারে টেস্টেও টস জিতে বোলিং নেয়ার পর জিম্বাবুয়ে যখন 400 ছাড়িয়ে যায়, তখনও আমরা ভেবেছিলাম স্লো উইকেট। এটি কেবল একটি ম্যাচের গল্প নয়, বরং সামগ্রিক সমস্যা। গত 3 বছরে 11টি আন্তর্জাতিক ম্যাচের ভেতর 7টিতে টস জিতে বোলিং নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। পরিসংখ্যানে অর্ধেকের বেশি ম্যাচে ছিল উইকেট রিডিং ভুল। লিটনের স্বীকারোক্তি শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা ঝড়। কেউ কেউ মজাও করছেন, উইকেট দেখেননি তো কি হয়েছে, অন্তত দৃষ্টিনন্দন তো ছিল। একজন তো বলেই বসেছেন, লিটনের চোখে উইকেট আর জাহাঙ্গীরনগরের লেক দুটোই শান্ত, কিন্তু প্রতিপক্ষ তো নৌকা নিয়ে সেই লেকে ঝাঁপ দিয়েছে। সত্যিই তো, বাংলাদেশ হয়তো উইকেটকে দেখেছে নিঃশব্দ প্রকৃতি, কিন্তু পাকিস্তান দেখেছে সম্ভাবনার রাজপথ। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা আসছে, সেটি হলো পরের সিরিজগুলোতে কি বাংলাদেশ কেবল পিচই দেখবে, নাকি পড়তেও শিখবে? কারণ পরিকল্পনা মাঠে হয়, কিন্তু তা শুরু হয় উইকেটের মাটি দেখেই। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।